আসসালামু আলাইকুম। আজকে আমি পোড়া বাড়ির চমচম বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 2 লিটার দুধ। এই দুধটা আমি বলক করে নিব। দুধটা বলক চলে আসতে থাক, এদিকে আমি ভিনেগার রেডি করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ পানি আর 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে একসাথে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। দুধে কিন্তু বলক চলে আসছে আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড আমি অপেক্ষা করব। এবার সেই ভিনেগার মিশ্রিত পানি অল্প অল্প করে দিয়ে দিব আর প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো। যখন ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে তখন এই ছানাটাকে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে 3-4 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। ফিরে আসলাম 3-4 ঘন্টা পরে। এখন এই ছানাটাকে আমি মধে নিব। আর এই ছানাটা মধে নেওয়ার সময় যদি আপনাদের কাছে একটু ড্রাই মনে হয় তাহলে সামান্য একটু দুধ বা পানি দিয়ে মসৃণভাবে মধে নিতে পারেন। হয়ে গেল আমার ছানা মধে নেওয়া। এবার আমি শুকনো উপকরণগুলো মেপে নিব। দিয়ে দিলাম 2 টিস্পুন সুগার, দিয়ে দিব 2 টিস্পুন সুজি, এর সাথে আরো দিয়ে দিব 2 টিস্পুন ফ্লাওয়ার। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে আরো অ্যাড করব 2 চিমটি বেকিং পাউডার। আপনারা 2 আঙ্গুল দিয়ে চিমটি কেটে যেটুকু আসে ততটুকুই নেবেন। এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আর এই ছানাটা শুকনো উপকরণের সাথে ভালোভাবে মধে নিব। আমার ছানাটা যেহেতু আগেই মধে নেওয়া তাই এখন আর বেশি মধতে হবে না, 3-4 মিনিট মধে নিলেই হবে। হয়ে গেল। এবার আমি একটু চেক করে দেখাচ্ছি যে ছানাটা পারফেক্ট ভাবে মধা হয়েছে কিনা। দেখুন হাতের তালুতে যদি একটু অয়েলি ভাব দেখেন তাহলে বুঝবেন যে ছানাটা পারফেক্ট ভাবে মধা হয়ে গেছে। এবার আমি সমান সাইজ দেওয়ার জন্য লিচি কেটে নিব। হয়ে গেল লিচি কাটা। এবার আমি কয়েকটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আমি আরো একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার সবগুলো মিষ্টি বানানো। এবার আমি শিরাটা রেডি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 3 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা এলাচ আর দিয়ে দিব 5 কাপ পানি। এই এলাচের মুখগুলো কিন্তু আমি ফেটে দিয়েছি। এবার আমি প্যাচুলার দিয়ে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব আর অপেক্ষা করব পানিটা বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসছে। এখন আমি এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঘড়ি ধরে অপেক্ষা করব 15 মিনিট।
প্রথম 5 মিনিট কিন্তু আমি চুলার হিটটা একেবারে হাই হিটে রেখেছিলাম আর নেক্সট 10 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। 15 মিনিট পরে আমি পানি দিয়ে দিব 2 কাপের মতো। এটা কিন্তু ফুটন্ত গরম পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পরে। আপনারা যদি পারফেক্ট পোড়াবাড়ির মিষ্টির কালার আনতে চান তাহলে এই মিষ্টিটাকে 2 থেকে 2.5 ঘন্টা জাল করতেই হবে। কখনো কখনো দেখা যায় যে 2 ঘন্টায় কালার চলে আসে। 1 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন। এবার আমি আর দেখাবো না, ফিরে আসবো মিষ্টিতে কালার চলে আসার পরে। ফিরে আসলাম 2.5 ঘন্টা পরে। দেখুন মিষ্টিতে কালার চলে আসছে। এখন এই মিষ্টিটাকে আমি চুলা বন্ধ করে দিব আর রেস্টে রাখবো 6 থেকে 7 ঘন্টা। ফিরে আসলাম 7 ঘন্টা পরে। এবার একটা কিচেন টাওয়ালের উপরে আমি মিষ্টিগুলো তুলে নিব। হয়ে গেল মিষ্টিগুলো তুলে নেওয়া। এবার আমি মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব। এখানে আমি ব্রাউন মাওয়া নিয়েছি। আমি একে একে সবগুলো মিষ্টি গড়িয়ে নিব। কিভাবে অল্প সময়ে মিষ্টির কালার আনা যায় এর একটা ভিডিও আমি নেক্সটে নিয়ে আসব। আমার সবগুলো মিষ্টি গড়ানো হয়ে গেছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।